সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর, তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি? অনেক ঘটনা, সব বলবো তোমাকে। খুব সুন্দর। স্যার কোথায়? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়ে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। নাম কি বাবার? রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় তোমাদের? দাঁড়াও, এই তোদের ওখানে এই রহমান মিয়া নামে কাউকে চিনিস নাকি? তার আন্ডারে কাজ করে? বা নিজেরা আমার হয়ে কাজ করে। তা সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে, সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। আবার অনেক বেশি হয়ে যায়। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা। আউট। ছাও, এটা কোত্থেকে বিয়ে করে নিয়ে? আন্টি আসতে আপনার এক্সাইটেড হন না এত। কার বউ, জামাই কই? রাফসানের আব্বা ওর বিয়া মানে নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, আর তুই যে ড্রয়িং রুমের সোফায় বা ফ্লোরিং করে শুয়ে নিস। হ্যাঁ, যেটা তোর থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই। শেষে 10,000 টাকা দিস। দেখ, আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না। সাফা, আমি আসছি আপনাকে নিতে। তুই রাইড শেয়ার করেন? জি। তোর নাম প্র্যাঙ্ক করতে দেন তাই না? ক্যামেরা কথা ক্যামেরা বলেন। আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করব। চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নাই। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? রাস্তাঘাটে যে অবস্থা। কিসে বাবা তোমার? হ্যাঁ তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। তোর রাতে এমন করলি কেন? বল। কি হয়েছে কি আমাকে বলো। তুই আমারে কইছিলি তুই গ্যারেজে, তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? আমি মিথ্যা বলছি, এটা আমি মানতেছি। তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না। আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, পর্যন্ত জানি না। বিশ্বাস করে আমি ছুঁয়ে বলতেছি। মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি দিছে? এটা আমি বলতে পারবো না। আমি কখনোই আমার বাপের কাছে চলে যাবো। প্লিজ প্লিজ, আমি বলতেছি। আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি না। আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা, তো আই এম সরি। কি রে দোস্ত, কি হয়েছে? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না। আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। আমি যদি না করবো যে তুমি কিছু করো না, এটাও তো পারতাছি না। তো না করলে সংসারটা কেমনে চলবো ক? কিন্তু আমার কি ভাল লাগে? সেই সকালে যায় রাইতে আসে। ইচ্ছে করে না ওর লোক আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো, হাত ধরে একটু হাত নিয়ে। নিজেও তো কিছু করি না। নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নিবো, এটাও তো পারতাছি না। দোস্ত, আমার কাছে একটা আইডিয়া আছে। সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ। দোস্ত, গান তো ঠিক আছে, তুই বারবার অন্যটার উপর উঠেছিস, নিচে নামাইতেছিস কেন? উপরে উঠায় স্মার্টলি চল। দোস্ত, তুই কি আগের তানহা? তুই সিঙ্গার তানহা দোস্ত।
এত কিছু আমার দেখার দরকার নাই। এখানে আসছি রাফসানরে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য, অতটুকু করতে পারলি মিশে। আর তুই জানিস আমি যেখানে আসছি রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। মিকু স্লোভাকিয়া এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান গান দাদির আমি আগে গান শুনেতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, আমার না ওইখানে যেতে ভালো লাগে না। কেন বুঝোস না, ওখানে কত ধরনের মানুষ থাকে, সুগার ড্যাডি ম্যাডি এগুলো আইসা কেমনে কথা বলে, কিভাবে তাকায়, এগুলো একদম ভালো লাগতো। দোষ তুই তোর হাজবেন্ডের জন্য এটা করতেছিস তাই না? আর ভালো একটা কিছু পেয়ে গেলে এটা বাদ দিয়ে দিস। হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? ভাই ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? উনি এইখানে গ্রুপ স্টাডি শেষ? হ্যাঁ, এই জন্য আসছো এখানে? কথা বলতেছো না কেন? হেল্প করতে, হ্যাঁ, সারা দেশে কাজ করে আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমাকে হেল্প করতে গেছি। তোর মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো বলো? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? চাইছি আমি তোমার কাছে। প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিই, তাও হেল্প হয়ে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তানা, ডক্টর কাছে যাবো, আসো দেখি। আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। আমাদের পরিবারটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে যে তাহাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবেই সাপোর্ট দিতে পারতেছি না। সারাদিন বাসায় একা একা থাকে, ওর রান্নাও করে, ওর খাবারও খায়। এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো তাহলে আর কোনো রিস্ক থাকবে না, মানে আমি একটু টেনশন ফ্রি হয়ে সবকিছু করতে পারবো। মা, আসসালামু আলাইকুম বাবা। এখনো রাগ ঘটে, স্বাভাবিক ব্যাপার। একটা হাক দাও বাবা। আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো। ভুল করতেছো বাবা, করে দে তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসছি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আসসালামু আলাইকুম। হাসান, জি, তুমি এখান থেকে চলে যাও, ওর জন্য এখান থেকে চলে যাও। কেউ রাস্তায় গেলে আরেকবার হাত দিবি না। তানহা কই? স্যার